এই কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। হ্যাঁ, কোনো টপিক না থাকার কারণে আসলে এই ভিডিও বানানো হচ্ছে না। তো সাগর অলরেডি স্পাইডারম্যানের যে নতুন একটা সিনেমা এসেছে, ব্র্যান্ড নিউ ডে, সেই সিনেমাটা সাগর অলরেডি দেখে ফেলেছে। তো ওর থেকে আমি কতগুলো জিনিস জানতে চাই এবং জানার পরে আমি আসলে ডিসাইড করবো যে সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখবো কিনা। যদিও আগে থেকে অনেক বেশি ইচ্ছা ছিল সিনেমাটা দেখার, তো সাগরের থেকে জিনিসপত্র জানবো। এছাড়াও শাকিব খানের নতুন সিনেমা নিয়ে কথা বলবো, রকস্টার যে ওটিটিতে এসেছে সেটা নিয়ে কথা বলবো, এবং আরিফিন শুভর একটা সিনেমা যেটা ঈদে মুক্তি পেয়েছিল, নাম যেন কি ছিল সাগর, তুই দেখছিলি? মালিক। তো মালিক সিনেমাটা ওটিটিতে আসতে যাচ্ছে, তো এটা নাকি খুবই বাজে হয়েছে, তো এই সিনেমাটা আমি দেখবো। এটা নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে। তাছাড়া রায়হান রাফির যে একটা হরর ফিল্ম আন্ধার, সেই সিনেমাটার মোটামুটি দুই একটা লিক পোস্টার মানে ভাইরাল হয়েছে, তো সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো প্রথমেই শুরু করি স্পাইডারম্যান দিয়ে। সাগর, স্পাইডারম্যান তো মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল, যে সিনেমাটা হয়তো হিউজ পরিমাণ টাকা কালেকশন করতে যাচ্ছে। তোর কি মনে হয়? আয় তো করবে ইজিলি, বলাই যায়, কারণ লাস্ট মার্ভেলের যে কটা মুভি রিলিজ পাইছে সেই মুভির মধ্যে ধরতে গেলে সব থেকে বেশি হাইপ এই মুভির জন্যই ছিল। মার্ভেলের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আইপি হচ্ছে কি কয় ফ্যান্টাস্টিক ফোর, হুম। বাট সেটাও তেমন একটা হাইপ তৈরি করতে পারে নাই যেটা এই স্পাইডারম্যান তৈরি করে ফেলছে। এখন কথা হচ্ছে যে স্পাইডারম্যান দেখলি, স্পাইডারম্যানে কি মানে মনে দুঃখ পাওয়ার মতো কোনো কিছু আছে? হোলসাম একটা মুভি আমার কাছে ভাল লাগছে। কমেডি আছে, তারপর হচ্ছে ইমোশন আছে, স্টোরি আছে, তো সবকিছু একেবারে মিক্স করা। অ্যান্ড এর আগে তুই স্পাইডারম্যানের যে কটা মুভি দেখছোস, তিনটা মুভি মনে হয় দেখছোস হুম। টম হল্যান্ডের। হুম। তো এই টম হল্যান্ডের এই আগের তিনটা মুভির থেকে এটা অনেকটা ডিফারেন্ট, কারণ এটা ডিরেক্টর একেবারে চেঞ্জ হয়ে গেছে। স্পাইডারম্যানের ডিরেক্টরটা হচ্ছে শ্যাংচি এর আগে ডিরেকশন দিছে, তো শ্যাংচিও আমার অনেক ভালো লাগছিল, ফিল আছে। আমি স্পাইডারম্যানের 2018 গেমটাও খেলছি, বুঝছো? হুম। এই মুভিটা দেখার সময় মনে হয়েছে যে আমি গেমের অনেকগুলো সিন দেখতেছি, মানে গাড়ির সিন গুলা, তারপরে বলা যায় যে যে একটু সিনেমাটোগ্রাফির ভাইব আছে, সবকিছু একটু গেমের সাথে ম্যাচ করার ট্রাই করছে, যেটা এর আগে ধরতে গেলে স্পাইডারম্যানের তিনটা মুভিতে করে নাই। তারপর হচ্ছে কি যে এইবার স্পাইডারম্যান পুরোপুরি একা। আগের বার হচ্ছে একবার ডক্টর স্ট্রেঞ্জ ছিল, তারপর একবার টনি স্টার্ক ছিল, মানে কি কেউ কেউ না কেউ ওরা হেল্প করার জন্য ছিলই। এবারও আছে, ও সবার কাছেই যে হেল্প নেয়, যেমন পানিশার আছে, তারপর হাল্ক আছে, তারপর আরেকটা ক্যারেক্টার আছে যেটা মূলত ট্রেলারে দেখাই নাই। এখন কথা হচ্ছে পানিশার কি, আমি যেরকম পানিশারকে চিনি না। আর একটা ব্যাক স্টোরি আছে, তোরে আমি সাজেস্ট করবো যে পানিশারের একটা স্পেশাল আছে 1 ঘন্টার। এটা দেখলে একটু সুবিধা হবে ওইটা জানতে। দেখলে কি তুই বুঝতে পারবি যে ও কোন জায়গা থেকে আসতেছে, বুঝছো? আচ্ছা। মূলত কি হয়, আর ফ্যামিলিরে মেরা ফেলে, বুঝছো? সব ভিলেনরা মারার পর ও ব্যাক করে দেখে ওর পরিবারের সবাই নাই। ও এখন পাগল হয়ে যায় যে আচ্ছা আমি এত কিছু করছি, কিন্তু আমার পরিবারই এখন আমার কাছে নেই। ও পাগল হয়ে যায়, মানে মাথার দিক দিয়ে রেড পুলের মতো হয়ে যায় যে আমি এখন কোনো ভিলেনের বাঁচা রাখবো না, আমি দেখলেই মেরালাম। তোর ভিতরে ওইটা আছে, কিন্তু স্পাইডারম্যান তো মন না। স্পাইডারম্যান কি যে না, তুই ভিলেনরা মারিস না, তুই কোনো মতো খালি ধইরা দে, মারার দরকার নাই। স্পাইডারম্যান রে বা টম হল্যান্ডে যে আমরা একটা ইম্যাচিউর একটা ক্যারেক্টারে দেখতাম আগে, এইটা কি এটাতে আছে কিনা? মানে কি এই মুভির কনসেপ্টটাই হচ্ছে এটা, বুঝছস? তোরা কইলে একটু স্পয়লার হয়ে যেতে পারে। তাহলে 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 আমি শুনতে রাজি না, আমি সিনেমা হলে গিয়ে মেনলি experience কি করতে চাই। যে ট্রেলারে দেখাইছে যে স্পাইডারম্যান তার পাওয়ার একটা লেভেল আপ পাইছে, বুঝছস? কেন পাইছে? কারণ ও একটু ম্যাচিউর হইছে। ও একটা এমন সিন দেখতে পারছে ওর ভিতরে, ওই মানে বাচ্চা পন্ডা গেছে গা, ও এখন একটা জোয়ান পোলা হয়ে গেছে, এমন একটা বিষয় আইছে। আচ্ছা, টনি স্টার্কের যে ওর কাছে একটা এডিট ছিল টনি স্টার্কের, সেটা কি ওর কাছে এখন পর্যন্ত আছে স্টিল? আছে, মানে ওর ওই ভার্সন আছে, বাট ওটার নাম মনে হয় অন্য কিছু। এর যে পোস্ট ক্রেডিট সিন আছে, কোনো কি ইম্পর্টেন্ট কোনো কিছু, বা এখন বললে কি স্পয়লার হয়ে যাবে এমন এটা কিছু? নিয়ে আমার ভিডিও বানানোর প্ল্যান আছে, মানে কি পোস্ট ক্রেডিট সিন অনেকভাবে ডিসক্রাইব করা যায়। তো আমি যদি বইলাও দেই তাও তোর কাছে স্পয়লার হইব না। মূলত কি যে স্পাইডারম্যানকে দেখানো হয় যে একটা মেশিনের ভিতরে স্পাইডারম্যান পৃথিবীতে আছে, পরে দেখা যায় যে স্পাইডারম্যানকে পৃথিবীতে পাওয়া যেতেছে না, লাস্টে দেখা যায় কি স্পাইডারম্যানকে একটা অন্য জায়গায় পাওয়া গেছে। তাহলে কি ডক্টর স্ট্রেঞ্জ কোনো কিছু করছে? ডক্টর স্ট্রেঞ্জ তো না, এখানে ডক্টর ডুম করতে পারে, বুঝছো? ডক্টর ডুম মূলত ডুমস ডে তে এমন কিছু করবো যার কারণে ধরতে গেলে ও পৃথিবী থেকে আর কি পুরো হয়ে পৃথিবী যাবে? দুইটা ধ্বংস হয়ে যাবো, আচ্ছা, আচ্ছা। অন্য একটা পৃথিবী তৈরি করব যেখানে মূলত সব হিরো ভিলেন রে
একসাথে করে মারামারি করাইবো। মূলত সিক্রেট ওয়ার্স এর স্টোরিটা এরকমই হয়, বুঝছো? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্পাইডারম্যান উইল ব্যাক, কিন্তু কোন জায়গায় এটা দেখায় নাই, বুঝছো? যে ডুমসডে নাকি সিক্রেট ওয়ার্স বলে নাই, তো লাগছে খালি। আর কোন স্পাইডারম্যান ব্যাক করবে এটাও বলে নাই। হইতে পারে যে অ্যান্ড্রু গারফিল্ডটা ব্যাক করতে পারে, হইতে পারে যে কি বলে টবি ম্যাগুয়ারটা ব্যাক করতে পারে। এটা কিন্তু ইন্টারেস্টিং। খালি লাগছে স্পাইডারম্যান উইল ব্যাক। হাল্কের ক্যারেক্টারটা অনেকদিন পর মনে হয়েছে যে জাস্টিফাই করা হয়েছে এই মুভিতে। অরিজিনাল হাল্কে আমরা দেখতে পারি, যে হাল্কে আমরা হয়তো বা 2012 সালে দেখতে পারছিলাম অ্যাভেঞ্জার্সে। অনেক সুন্দর অ্যাকশন সিন আছে। পানিশারের ক্যারেক্টারটা অনেক মজা হবে দেখা, ভিলেনটা অনেক ইন্টারেস্টিং আছে। তো এই ছিল আমাদের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে আলোচনা। তো এখন কথা বলি শাকিব খানের সিনেমা নিয়ে। সাগর, জানোস কিনা যে শাকিব খানের তুফান 2 মোটামুটি কনফার্ম? তো আমি কয়েকদিন আগে দিছিলাম রায়ান রাফির একটা আর কি ইন্টারভিউ, সে বলতেছে তুফান 2 না তো সুরঙ্গ 2-তে ইন্টারভিউ মারা দিয়েছিল একবার, বাট তুফান 2 আর কি হয়তো আসতে যাচ্ছে এটা মোটামুটি। কিন্তু আগে তো সুরঙ্গ 2 আসবে, হ্যাঁ, কারণ সুরঙ্গ 2 তেও সে বলে দিছে যে কোন স্টোরিটাকে তারা দেখাইবে। মূলত সুরঙ্গ 1-এ যেখানে কাহিনী শেষ হয়েছে, মূলত ময়নারে যখন কবর দেওয়া যায়, তারপরে সে কিভাবে একটা গ্যাং তৈরি করে, তারপরে কিভাবে সে বিভিন্ন মিশন কমপ্লিট করে, মাসুদ কিভাবে মাসুদ হয়ে উঠে, আসলে এটা আমরা দেখতে পারবো। তো আমি চাইবো কি যে আসলে ওইখানে না শেষ করে আরেকটু সামনে নিয়ে যেতে, বুঝছো? স্টোরিটাকে আরেকটু আগে নিয়ে যেতে, যাতে দেখায় দিতে যে পুরা মিখাইলের কিছু না কিছু কইরা দিছে, তাইলে সেটা মজা হইব। আচ্ছা, তো আমরা রায়ান রাফির আর একটা যে প্রজেক্ট, ইন্টারেস্টিং প্রজেক্ট আন্ধার বেস্ট, মানে ওরা বলতেছে যে বাংলাদেশের সেরা হরর ফিল্ম হতে যাচ্ছে। তো আন্ধারের মোটামুটি 2-4টা ছবি তো আমাদের কাছে আসছে, প্রমোশন শুরু হয়ে গেছে। মানে প্রথমে একটা গাড়ির ছবি দিয়ে রিলিজ করছে। এই ছবিটা তোর কাছে কেমন লাগছে সাগর? আমার কাছে কিন্তু মোটামুটি ডিটেলস ধরতে গেলে খুবই ভালো লাগছে। এরকম ডিটেলস টাইপ ভিডিও নর্মালি আমরা দেখতে পাই কোন জায়গায়? হচ্ছে ওই তোর ইয়াতে, তামিলের কোনো সিনেমাতে বা তেলেগুর কোনো সিনেমাতে এরকম সেট ডিজাইন দেখতে পাই, বুঝছো? ওই গাড়ির যে সিনটা দেখা যাচ্ছে, আমি খুবই ইজিলি বলে দিতে পারি এদের প্রমোশন স্টাইল বা এদের যারা যারা ডিরেক্টর আছে বা এদের প্রোডাকশন হাউসের আমি অনেক কথাবার্তা শুনি, এদের ভিশন অনেক বড়, বুঝছস? এটা ধরতে পারো যে তুই বাংলাদেশের একটা অন্যতম হরর মুভি হইতে যেতেছে, যেটা এর আগে কেউ বানায় নাই। ওই জিনমিন আমরা আপ টু দ্য মার্কে রাখবো না। আমাদের বাংলাদেশে ধরতে গেলে সেই লেভেলের কোনো হরর মুভি নাই। শুধু যদি একটা ভালো হরর মুভি বলতে পারোস, তাহলে দেবীকে বলতে পারোস, চঞ্চল চৌধুরী সিরিজ আছে দুই একটা হরর। হ্যাঁ, সিরিজ কয়েকটা বানিয়েছে, বাট হরর প্রপার মুভি আমাদের কাছে নাই। সেই হিসেবে এটাকে তুই ধরতে পারো যে একটা প্রপার হরর মুভি হইতে তবে আরো একটা ইন্টারেস্টিং পার্ট কিন্তু সাগর, যে আন্ধারে চঞ্চল চৌধুরী আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা। আমি ইন্টারভিউ দেখছি, বুঝছস? ইন্টারভিউ থেকে আমি অলমোস্ট স্টোরিটা বুঝে গেছি কি হইব হালকা পাতলা। মানে নাজিবা তুষি এবং চঞ্চল চৌধুরী, বুঝছস, একটা নতুন ঘরে যাবে দম্পতি হিসেবে। তো সেখানে যাওয়ার পর বিভিন্ন হরর অ্যাক্টিভিটি হবে, এন্ড সেই অ্যাক্টিভিটি হওয়ার পর সেখানে ইনভেস্টিগেশন করতে আসবে হচ্ছে সিয়াম আহমেদ। তো এমন কিছু একটা হবে। তো ইন্টারেস্টিং আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এখন এটা তো গেল এই টপিকটা। এরপরে আসি শাকিব খানের নতুন যে সিনেমা আসতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সাথে, নিঃস্ব, যার নাম আর কি এখনো মোটামুটি কনফার্ম হয় নাই। মানে আমি দেখছি যে মেহেদী হাসানকে বিভিন্ন ইন্টারভিউতে এটা নিয়ে কথা বলতে, যে এটা বরবাদ, তারপরে কি বলে রাক্ষসের মতো হবে না, একেবারে ডিফারেন্ট হবে। বাট এখন তারা একটা পোস্টারকে রিলিজ করতে পারে চাইলে। শাকিব খান নিজেই বলছে যে আমি বরবাদ হয়েছি, আমি রকস্টার হয়েছি, আমি এখন নিঃস্ব হতে চাই। তো ওইটা থেকে আর কি মানুষ নামটা নিচ্ছে যে তার সিনেমার নাম হয়তো নিঃস্ব হতে পারে। বাংলাদেশের তো এই টপিক গুলোই ছিল, এই টপিক বাদে আর কোনো টপিক তেমন একটা নেই। এছাড়া ইন্ডিয়াতে নতুন একটা সিনেমা ট্রেলার রিলিজ পেয়েছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন রামায়ণ, যেটা 4,000 কোটি টাকার সিনেমা। তুই যে ভিজুয়ালটা দেখছোস কিনা আমি জানি না, বাট ভিজুয়ালটা কি আসলেই 4,000 কোটি টাকার মনে হয়েছে? মানে তারা টিজারের থেকে অনেক বেশি ইমপ্রুভ করছে, বুঝছস? হ্যাঁ, এটা আমি মানি। তাদের হাতে আরো 3 মাস সময় আছে, হয়তো বা আরো কিছু ইমপ্রুভ করতে পারে। বাট হ্যাঁ, হলিউডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তখন একটু বলা হয় যে হলিউডের কথা তুই বাদই দে সাগর, তুই রাজামৌলির কোনো সিনেমার সাথে তুলনা দে, তুই বাহুবলী 2 এর সাথে তুলনা কর, আসলেই কি যায়? কারণ কি বাহুবলী 2-তে সেই লেভেলের অসাম ভিএফএক্স ছিল না, বুঝছিস? অর্ধেক কাজ ধরতে গেলে সেটই করে ফেলছে। সেই কাজটা কিন্তু এখানে হইবে না। এখানে পুরো একটা ইতিহাসকে দেখাইতে হবে। একটা জিনিস তুই কল্পনা কর, কই 4,000 কোটি টাকা আর কই 400 কোটি টাকা। এখন যদি তুই ভান্ডারাসির সাথে কম্পেয়ার করতে বলছ আমাকে, তাহলে মনে হইতেছে কি যে না, এই সিনেমাটা একটু নিচে আছে। এটাই তারা তো বলছে যে ফুল 4,000 কোটি টাকা সিনেমাতে লাগায় নাই, বুঝছিস? তারা বলছে কি যে যে 2টা পার্ট আসবে, সেই 2টা পার্টে টোটাল 4,000 কোটি টাকা খরচ হবে প্রমোশন সহ।
তো প্রমোশনের বাজেট, এই যে তারা যে কমিকনে গেল অনেক টাকা কিন্তু খরচ দিচ্ছে, তো সব মিলে বলছে যে তারা 4,000 কোটি টাকা। এমন না যে শুধু এই টিজারের এই পার্টে হয়তো বা মাত্র 2,000 কোটি টাকা খরচ দিতে পারে বা 1,000 কোটি টাকা খরচ দিয়ে দিতে পারে, বুঝছো? কিন্তু টোটালি কিন্তু সব খরচ হয়নি। এটা আচ্ছা, হচ্ছে মূল এখন বিষয়। কথা বলি আসলে ট্রেলারটাকে নিয়ে। ট্রেলারটা যেভাবে সাজাইছে সাগর, কোন পার্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, বেটার লাগছে? অনলি ইয়াস, আর কি। এটা আসলে বলার আসলে রাখে না। ইয়াশের সিনগুলো ভাই এক কথায় অসাধারণ, তবে দু একটা সিন আমাকে আসলে বেশি হতাশ করছে, যে এই সিনগুলো আসলে এরকম হওয়ার কথা ছিল না। বাট আদিপুরুষের সাথে তুলনা করতে গেলে ভাই মানে লাখ লাখ কোটি কোটি গুণ বেটার, অনেক ভালো হয়েছে। আশা করা যায় যে সিনেমাটা দেখে হয়তো অনেক বেশি মজা পাওয়া যাবে, যদিও বাংলাদেশ থেকে আমরা দেখতে পারবো না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সামনে যখন আরো আপডেট আসবে তখন আমরা এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।